দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় একটি লরিকে সাইড দিতে গিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে নেমে যায় রাস্তার পাশের গর্তে। ঘটনায় বাসে থাকা 40 জন যাত্রী আহত, তাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আহতরা সকলেই শ্রমিক। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্দিপুর এলাকা। স্থানীয় সূত্রে খবর, মাংরুল থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দন্দিপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময় এমনই দুর্ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের আগের বাড়ি আমাদের পরে জিজ্ঞাসা করবো, ভর্তি করে দিয়ে নতুন তো যে সুলতানপুর থেকে হচ্ছে করাল আসছে। কি কাজে? ঢালাই। ঢালাইয়ের শ্রমিক কাজ করে। হ্যাঁ। কি হলো তারপর? বাসে। তারপর কি হলো? তারপর ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? এটা শামসুন্দরপুর। কি করে কি হলো? এটা লরিকে সাইড দিতে। ওনারা বাসের মধ্যেই ছিল? হ্যাঁ। কতজন আহত হয়েছে? এখানে আমরা 7-8 জন আছি, তারপরে আগে হচ্ছে তো নিয়ে চলে আসছে, তাদের আমরা পেপারটা করতে পারছি। কতজন ছিল বাসের মধ্যে? 40 জন হয়ে যাবে। কি করে কি হলো কি হলো? এটা লরিকে সাইড দিতে যে হয়। কি নাম আপনার? সুমন্ত মাইতি, সুলতানপুর। অবস্থা নেই। পাঁশকুড়া মাংরুল একটি মিনি বাস খুব সকালে প্রায় সকাল 6টা নাগাদ মাংরুল থেকে পাঁশকুড়া যাচ্ছিল খড়ারের উপর দিয়ে। খড়ারের পর দন্দিপুর স্টপেজে ওখানে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটি ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়ে। প্রায় 40 জন প্যাসেঞ্জার ছিল। এই 40 জন প্যাসেঞ্জারের মধ্যে এখন পর্যন্ত 7 জন প্যাসেঞ্জার আহত হয়েছেন, ঘাটাল হাসপাতালে এসেছেন এবং তাদের চিকিৎসা চলছে। একজন ভর্তি হয়েছে। অধিকাংশ প্যাসেঞ্জার ছিল সুলতানপুর এবং হুগলির মানুষ, যারা রাজমিস্ত্রি কাজের সূত্রে দাসপুরে যাচ্ছিলেন। একজন গুরুতর আহত হয়েছেন, তাকে আমি দাঁড়ি থেকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। পঞ্চানন মণ্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘাটাল পঞ্চায়েত সমিতি। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।